रुक पकड़ मार दो पकड़ सॉरी पकड़ ले पहन के लौड़े रुक सुनता क्या लगता है যখন সঞ্জীব গোয়েঙ্কা ঋষভ পান্টকে কিনেছিলেন তখন তিনি বলেছিলেন যে তিনি চেন্নাই, মুম্বাই ইন্ডিয়ান্স, কেকেআরের মতো সফল দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। পরবর্তী 10 বছরে কিভাবে 3-4টা ট্রফি জেতা যায় সেই নিয়ে আলোচনা করেছেন ক্যাপ্টেন ঋষভ পান্টের সাথে। লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক হিসেবে ঋষভ পান্ট স্বপ্নকে সত্যি করতে পারবেন, তাই ঋষভ পান্টকে আবারও 27 কোটি টাকা দিয়ে ব্যাক টু ব্যাক কিনেছে সঞ্জীব গোয়েঙ্কা। মাত্র দ্বিতীয় বছরেই সঞ্জীব গোয়েঙ্কা স্বপ্ন সত্যি করে ফেলেছে ঋষভ পান্ট। এমআই, সিএসকে, কেকেআর দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছে লখনৌ সুপার জায়ান্টস, তবে সেটা টেবিলের শেষের দিক থেকে। कैसा लगा मेरा मजाक? আয়ুষ বাদনী, ঋষভ পান্ট, মার্কারাম, টপ অর্ডারের 4 জনের মধ্যে 3 জনই কি টিম বানাইলো। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, নিজের ফাঁদে নিজেই পড়েছে। রাজস্থান রয়্যালস কোনো মতে 160 টার্গেট দিয়েছিল, সেই টার্গেট চেস করতে গিয়ে সোজা হয়ে দাঁড়াতেও পারেনি লখনৌ, মাত্র 119 রানেই গুটিয়ে যায়। আর আইপিএল এর সেলিব্রেশনগুলোও ডে বাই ডে নতুন লেভেলের অরা তৈরি করতেছে। আইপিএল এর সব থেকে বড় ম্যাচ মুম্বাই বনাম চেন্নাই, আইপিএল এর এলো ক্লাসিকও বলা যায়। সমানে সমান 5 বার আইপিএল ট্রফি জিতেছে দুই দল, শিয়ানে লড়াই হবে আজকে। মহেন্দ্র সিং ধোনি ওরফে থালা ইজ ফিট ফর দিস ম্যাচ, কিন্তু খেলবে কি? তবে চেন্নাইয়ের জন্য সব থেকে বিগ ব্লো হচ্ছে আয়ুষ মাত্রার ইনজুরি। দারুণভাবে টুর্নামেন্ট শুরু করেছিল, চেন্নাইয়ের ব্যাটিংয়ে 3য় স্থানে ভরসার প্রতীক হয়ে উঠেছিল। তবে চেন্নাইয়ের আরও এক বড় মাথা ব্যথার কারণ ঋতুরাজ গায়কোয়াদের অফ ফর্ম, এখন পর্যন্ত টুর্নামেন্টে ব্যাটে ছন্দহীন। চেন্নাইয়ের অবস্থাও নড়বড়ে। আজকে আবার মুম্বাইয়ের মাঠে ম্যাচ, আজকে হারলে টুর্নামেন্ট অনেক কঠিন হয়ে যাবে। তাছাড়া শিবম দুবে, ব্রেভিস্কো ঠিকঠাকভাবে মাঠে নামাচ্ছে না চেন্নাই। বুঝতেছি না কি খাইয়া টিম প্ল্যানিং করতেছে। গাঞ্জা খাই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? এমনিতেই 14-28 কোটি জলে ফেলছে। কার্তিক শর্মা প্রশান্ত বীরকে দিয়ে রোজ রোজ পানিই টানাচ্ছে। খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার। শেষ ম্যাচেও হায়দ্রাবাদের সাথে হেরে এসেছে। তো ভাই লোক, কি অবস্থা? ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। এবার আসি কামের কথায়। অপরদিকে মরতে মরতে বাঁচি ফিরেছে মুম্বাই। ধরা তো খেয়ে গেছিল, ভাগ্য ভালো যে তিলক বর্মার উপর শয়তানে বর করেছিল। রোহিত শর্মা ইনজুরিতে, আজকেও শিউন্না খেলবে কি খেলবে না। উইল জ্যাক্সের কোনো পাত্তাই নাই, সূর্যের ব্যাটেও রান নাই। সূর্যের উপর আজকে অনেকখানি নির্ভর করে থাকবে মুম্বাই। রোজ তো আর নামান্দির আসে বাঁচা দিবে না। খোদ ক্যাপ্টেন পান্ডিয়াও ফর্মে নাই, অন্যজনের কি দোষ দিবে? কুংফু পান্ডিয়া, সাপ্রি পান্ডিয়াই ঠিক ছিল, 80 ছক্কা হাঁকাইতো। এই কোন ভূতে কি লেলো, অধিনায়কত্ব নিল, আগের কুংফু পান্ডিয়াও হারিয়ে গেল। এই ম্যাচে এক্সপেক্টর হতে পারে বুমরা। উইকেটের দেখা কিন্তু পেয়েছে, আর আমার মন বলতেছে বুমরা যেদিন নিবে একসাথে 3-4টা নিবে। মুম্বাই চেন্নাই কি জিনিস আমরা জানি। এই যে বাচ্চা টিমগুলো আজকাল মুম্বাই চেন্নাইয়ের এইভাবে চোখ রাঙাচ্ছে। রোহিত ধোনির সময়ও ফুরালো, মুম্বাই চেন্নাইয়ের সুদিনও গেল। খুব করে চাইবো মুম্বাই চেন্নাইয়ের দ্রুত কামব্যাক হোক, অ্যান্ড ভেরি মাচ এক্সাইটেড অ্যাবাউট দিস ম্যাচ। তো আজকে এটুকুই, যত গ্যাঞ্জাম ক্যাচাল প্যাচাল সব নিয়ে কথা হবে কাল। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।